ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়ি পাকা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী আমাদেরকে সংক্ষিপ্ত এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক প্রদান করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দুরূদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিই। সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, আমরা পবিত্র মাহে রবিউল আউয়াল মাসব্যাপী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবনীর বিভিন্ন দিক থেকে আমরা আলোচনা করছিলাম। গত জুমায় আমরা এরই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আদর্শের কতিপয় কয়েকটি দিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার ভিতর থেকে আজকে আমরা আরও কয়েকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবনী থেকে কয়েকটি দিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মহান চরিত্রের অধিকারী। অনুরূপভাবে অন্য জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে, আদর্শের ভিতরে যে আমাদের জন্য সফলতার মূল চাবিকাঠি, একমাত্র তার জীবনী, তার আদর্শে আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়, এ কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবনীর ভিতরে তোমাদের জন্য সমস্ত কিছু আদর্শ সেখানে নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর একজন মানুষ যদি ভালো বাবা হতে চান, একজন মানুষ ভালো শিক্ষক হতে চান, একজন মানুষ ভালো রাষ্ট্রনায়ক হতে চান, একজন মানুষ ভালো ব্যবসায়ী হতে চান, একজন মানুষ ভালো প্রতিবেশী হতে চান, অর্থাৎ সর্বোপরি একজন আদর্শ, একজন মডেল, একজন উত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ যদি তার জীবনে হতে চান, তার একমাত্র অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তি হচ্ছেন প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কারণ পৃথিবীতে আপনি সমাজ সংস্কারক, ধর্ম প্রচারক, মডেল ব্যবসায়ী,
রাষ্ট্রনায়ক, সেনানায়ক, অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু এমন কোনো ব্যক্তি পৃথিবীর ইতিহাসে আসেননি যার চরিত্রের ভিতরে সমস্ত কিছুর উত্তম গুণাবলী রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন সবচেয়ে মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবনী যদি আমরা না জানি, তাহলে তার প্রকৃত উম্মত হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। জানা এবং সে অনুযায়ী আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একটি দিক হলো তিনি ছোটদেরকে স্নেহ করতেন, বড়দেরকে শ্রদ্ধা করতেন। আজকের সমাজে আমরা যত প্রযুক্তি কিংবা টেকনোলজি কিংবা আমরা যত আধুনিক হচ্ছি, আমরা যত মডার্ন হচ্ছি, এই চরিত্রটি যেন আমাদের থেকে ধীরে ধীরে লোপ পাচ্ছে না। আগে শিক্ষক হেঁটে গেলে ছাত্ররা এক পাশে হয়ে যেত। আগে দাদা, বড় ভাই কিংবা পিতা, চাচা, সমাজের বড় মুরব্বীরা হেঁটে গেলে যুবকেরা এক পাশে হয়ে যেত। আজকে মুরব্বী হেঁটে যায়, ছেলেরা বুক ফুলিয়ে হাঁটে। এরকম আছে নাকি নাই? আগে অনেকে সিগারেট খায়, সিগারেট খেতে গিয়ে মুরব্বীদেরকে দেখলে তাড়াতাড়ি এটা লুকিয়ে ফেলত। এখন তো দেখে দেখে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তিনি ছোটদেরকে স্নেহ করতেন এবং বড়দেরকে শ্রদ্ধা করতেন। এবং এই ব্যাপারে তিনি বলতে গিয়ে বললেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يؤطر كبيرنا ويرحم صغيرنا। ছোটদেরকে স্নেহ, ভালোবাসা, মমতা আর বড়দেরকে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান দেওয়ার কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না, ওই ব্যক্তি আমার দলভুক্ত হবে না। আমাদের মধ্য থেকে নয়, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একখান হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান, তোমাদের সবচাইতে বড় রহমান হচ্ছে যারা দয়াকারী, তাদের উপরে রহমান কি করবেন? দয়া করবেন। রহমানকে আল্লাহ, যে মানুষের উপরে দয়া করবেন, রহম করবেন, অনুকম্প দেখাবেন, ইহসান করবেন, ভালোবাসা দেখাবেন, স্নেহ দেখাবেন, মমতার আচরণ করবেন, প্রেম ভালোবাসা দিবেন, তার প্রতি দয়া করবেন, স্বয়ংকে রহমান। আর রহমান যে আমরা সূরাতুল ফাতিহা যে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান আর রহিম, রহমান এবং রহিমকে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দয়ালু তাদের প্রতি রহমান, দয়া করবেন কে? আর রাহিমুন ইয়ারহামুহুমুর রাহমান। এরপরে তিনি বললেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। ও আমার উম্মত, ও আমার সাহাবা আজমাইন, তোমরা দুনিয়ার জমিনে যারা আছো তাদের প্রতি তোমরা দয়া করো, ভালোবাসা দেখাও, দয়ার আচরণ করো। আসমানে যারা আছেন তারা তোমাদের প্রতি দয়ার আচরণ দেখাবে। তোমরা যদি দুনিয়ার মানুষের প্রতি, দুনিয়ার প্রতি যদি তোমরা দয়া দেখাও, আসমানওয়ালারা তোমাদের প্রতি দয়া দেখাবে। হাজির, এখানে শুধুমাত্র একজন মানুষ এই পৃথিবীতে একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্যে শুধু একজন মুমিনকে সম্মান করবেন, একজন মুসলমানকে সম্মান করবেন, একজন নামাজি আরেকজন নামাজিকে সম্মান করবেন, এমন নয়। মান ফিল আরদ, এই জমিনে যারাই আছে তাদের প্রতি রহম করা, এমনকি একটি পশু পাখির প্রতি পর্যন্ত রহম করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এখানে সমস্ত মানুষ, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম, সে যদি আমাদের প্রতিবেশী হয়, আমাদের সমাজের বাসিন্দা হয়, তার প্রতি দয়া করা, তার প্রতি সদাচরণ করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুতরাং এখানে সমস্ত কিছুর প্রতি দয়া, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আমরা দেখি তিনি বলছেন, কোরবানি যখন আসে তোমরা কোরবানির পশুগুলি যখন জবাই করো, জবাই করার সময় তাদেরকে ভালোভাবে বেঁধে নাও এবং ছুরিটা ভালো করে ধার করে নাও, যাতে পশুর কষ্ট কম হয়। যে পশু কোরবানির দিনে পরে আমাদের জন্য সওয়াব আসবে, সে পশুকে যেমন ইচ্ছা তেমনভাবে ফেলে আপনি যেমনভাবে তেমনভাবে নির্দয়ভাবে তাকে জবাই করবেন, এটি দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। তিনি বলছেন, ছুরি ভালো করে ধার করে নাও যাতে পশুর কষ্ট কম হয়। সুবহানাল্লাহ আযীম। সুতরাং এমন নবীর উম্মত, সে কি অন্য মানুষের উপরে জুলুম, অত্যাচার, অনাচার, নিপীড়ন করতে পারে? হাজিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা চরিত্রের অংশ ছিল আল হায়া, লজ্জা। লজ্জা, আজকে এরকম একটি হাদিস শরীফ আছে, আল হায়া মিনাল ঈমান, লজ্জা যেন ঈমানের একটি অংশ। লজ্জা কি? ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, তোমার যখন লজ্জা শরম চলে যাবে তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। পৃথিবীতে আপনি দেখেন আজকে আমাদের এই তরুণ যুবকেরা, আমাদের ছোট ছোট ভাইয়েরা বোনেরা, এই যে টিকটক নামে একটা যে অ্যাপস আছে, সেখানে আপনি দেখবেন আমাদের মুসলিম পরিবারের ছেলেমেয়েরা, আমাদের কলেজার টুকরো নতুন ইয়াং তরুণীরা, কিশোরী তরুণ যুবকেরা, সেখানে কত অশ্লীলতা ছড়াছড়ি। এগুলি কেন? লজ্জার অভাব। একজন লজ্জাশীল ফ্যামিলির সন্তান, একজন লজ্জাশীল সন্তান, একজন লজ্জাশীল ছেলে কিংবা মেয়ে এ ধরনের তার জীবনের সমস্ত অশ্লীলতাকে সে কোটি কোটি মানুষের সামনে প্রচার করবে, এটা কি একজন লজ্জাশীল মানুষের পক্ষে সম্ভব নয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জা কল্যাণ ব্যতীত আর কিছু আনে না। যে ব্যক্তির কাছে লজ্জা রয়েছে, শালীনতার এই গুণ যার কাছে রয়েছে, ওই ব্যক্তির জীবনে অহরহ জীবন চলার পথে কল্যাণ দিয়ে দেবেন কে? আল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জার উদাহরণ দিতে গিয়ে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, তিনি বলছেন, তিনি একটি চমৎকার একটি উদাহরণ দিয়ে, উপমা দিয়ে বলছেন, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা كان رسول الله صلى الله عليه وسلم أشد حياء من العذراء في خدرها وكان إذا كره شيئا عرف في وجهه আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জার উদাহরণ দিতে গিয়ে তিনি বলছেন, নবীজি ছিলেন আমাদের ভিতর থেকে সবচেয়ে বেশি লজ্জাশীল ব্যক্তি। তার লজ্জার উদাহরণ দিতে গিয়ে তিনি বললেন, পর্দার আড়ালে কুমারী নারী যেমন লজ্জাশীল থাকে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন। যখন তিনি কোনো ব্যাপারে রাগ করতেন, লজ্জা পেতেন, কিংবা তার কোনো ব্যাপারে তিনি যখন রাগান্বিত হয়ে যেতেন, তার চেহারার ভিতরে সেটার প্রকাশ পেয়ে যেত। যখন তিনি কোনো বিষয় অপছন্দ করতেন, সেটা তার চেহারার মধ্যে দেখা যেত, পরিচয় পাওয়া যেত। হাজিরিন, সুতরাং এই লজ্জাশীলতার এই গুণ যেন আমাদের ভিতরে আল্লাহ তাআলা দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুণাবলীর ভিতর থেকে রয়েছে হিফযুল লিসান ওয়া কাফুল আযা ওয়া তারকুশ শাতমি ওয়াস সাব্বি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার হেফাজত করতেন। তিনি কখনো কষ্ট দেওয়াকে তিনি দূর করে দিতেন, এবং কখনো গালিগালাজ করা, কখনো অশ্লীল কথাবার্তা বলা, এবং কাউকে খারাপ আচরণ করা, কাউকে খারাপ নামে ডাকা, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে অপছন্দ করতেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, তিনি বলছেন, ওয়ান আনাস ابن مالك رضي الله تعالى عنهما قال لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا
ولا لعانا ولا سبابا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশ ছিলেন না, অশ্লীল ছিলেন না, লানত-কারী ছিলেন না, অভিসম্পাদকারী ছিলেন না, এবং তিনি গালিগালাজকারী লোক ছিলেন না। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানা ঘটনা ইরশাদ হয়েছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা মাররাতিন জালিসান ফাজাআ নাফারুম মিনাল ইয়াহুদ ফাকালু আসসালামু আলাইকুম আইল মাউত আলাইকুম فسمعت عائشة رضي الله تعالى عنها مقالتهم فقالت وعليكم السلام واللعنة। হাজিরিন, এখানে আসসাম শব্দের অর্থ হচ্ছে আরবিতে মৃত্যু কামনা করা। আসসাম শব্দের অর্থ কি? আর আসসালাম শব্দের অর্থ হচ্ছে কি? শান্তি কামনা করা। আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি? বলেন বলেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ কি? আপনার উপরে শান্তি, রহমত, বরকত বর্ষিত কার পক্ষ থেকে। আর এর জবাবে আমরা কি বলি? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরেও শান্তি, রহমত, বারাকাত দান করুন কে? আল্লাহ। তাহলে এটি হচ্ছে মুসলমানদের দেখা হওয়ার কৌশল বিনিময়ের প্রথম ধাপ হচ্ছে কি করা? সালাম দেওয়া, এরপরে মুসাফাহা করা। মুসাফাহা করার সাথে যেন বলি আফিরুল্লাহ লানা ওয়া লাকুম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে যেন কি করে দেন? ক্ষমা করে দেন। এগুলো ইসলামের রীতি, কালচার, সংস্কৃতি, নিয়ম। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসা ছিলেন, তার পাশ দিয়ে ইহুদিদের একটি দল যাচ্ছিল। যাওয়ার সময় তারা বলল ফাকালু আসসালামু আলাইকুম আই আল মাউত আলাইকুম। তারা সালাম দিল না, বরঞ্চ বলল কি? আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনাদের মৃত্যু কামনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে চুপ থাকলেন। তাদের এই কথাবার্তাগুলি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন। তিনি তাদের ইহুদিদের এই কথার প্রতি উত্তরে তিনি বলে উঠলেন মাঝখান থেকে, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, তোমাদের জন্য মৃত্যু কামনা করছি এবং তোমাদের উপর যেন আল্লাহর লানত বর্ষিত। তাহলে তিনি কথা বলেছেন কয়টি? বলে কথা কি বোঝা যায়? তিনি কথা বলেছেন কয়টি? দুইটি। ইহুদিরা বলেছে আপনার মৃত্যু কামনা করি আপনাদের, কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে। এখন তিনি যখন বললেন দুইটি, মৃত্যু এবং অভিশাপ, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে উঠলেন। فقال رسول الله صلى الله عليه وسلم يا عائشة إن الله لا يحب الفحش ولا التفحش ولكن قولي وعليكم। ও আয়েশা, ও আমার প্রিয়তম স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রাখো, নিশ্চয় আমার রব, আমার আল্লাহ অশ্লীলতাকে, পাপাচারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। বরঞ্চ তুমি তাদের এই কথার জবাবে বলো, আমার জবাব হচ্ছে ওয়া আলাইকুম, তোমরা যেমন আমার মৃত্যু কামনা করেছো আমিও তোমাদের মৃত্যু কামনা করি। এর বাইরে কিছু নয়। তো হাজিরিন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা চরিত্রের অংশ ছিল আত-তাওয়াদু, নম্রতা, ভদ্রতা। তার কাছে ক্ষমতা আছে, শক্তি আছে, পাওয়ার আছে, তিনি চাইলেই যা কিছু করে দিতে পারেন, কিন্তু তিনি নম্রতা দেখাতেন কার জন্যে? মক্কা বিজয়ের দিন। আপনি একটু করে চিন্তা করেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর আগে যে মক্কা, যে মাতৃভূমি, যে জন্মভূমি ছেড়ে তিনি চলে গিয়েছিলেন, রাতের আধারে এক প্রকার পালিয়ে গিয়েছিলেন, সেই মক্কায় তিনি সদল বলে বীর বেশে হাজার হাজার সাহাবী নিয়ে তিনি বীর দর্পে সেখানে ফিরে আসলেন। মক্কার সমস্ত মানুষরা পলায়ন করলো, যে যার মতো দরজা বন্ধ করলো, এবং তাদের ভিতরে যারা বেশি জুলুম নির্যাতন করেছিল তারা বলছে, আরে আজকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আজকে আমাদেরকে একেবারে সমূলে বিনাশ করে দেবে, কারণ কিছুদিন আগেই তো আমরা তাকে এই মক্কার জমিন ছেড়ে চলে যেতে বাধ্য করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে যাচ্ছিলেন, কত দূর তিনি যান, আবার পিছনে ফিরে তাকান, কত দূর যান, পিছনে ফিরে তাকান। আর তিনি বলছিলেন, আক্ষেপনি, হে আমার মক্কা, হে আমার মাতৃভূমি, হে বাইতুল্লাহর এই জমিন, তোমার বাসিন্দারা যদি আমাকে বাধ্য না করত, আমি আমার এই প্রিয় জন্মভূমিকে ছেড়ে আমি কখনো চলে যেতাম না।
সেই ভূমিতে যখন তিনি ফিরে আসলেন, চাইলেই তো তিনি প্রতিশোধ নিতে পারতেন, তেমন শক্তি, সামর্থ্য, অস্ত্র শস্ত্র, লোকবল সমস্ত কিছু ছিল। সেদিন তিনি বললেন, আজকে তোমাদের উপরে আমি কি করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা। সুবহানাল্লাহ। এটি হচ্ছে তাওয়াদু, এটি হচ্ছে নম্রতা, এটি হচ্ছে ভদ্রতা, এবং এটি হচ্ছে নরম আচরণ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুশ শুআরায় বলেছেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি ফারফাহুল্লাহ। একজন মানুষের ক্ষমতা আছে, শক্তি আছে, প্রতিশোধ নেওয়ার মতো সব কিছু আছে, এরপরেও ওই ব্যক্তি যদি নিজেকে নম্র রাখে, ভদ্র রাখে, ক্ষমা করে দেয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিজেকে নম্র রাখলো, নিজেকে নিচু করে রাখলো, তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন কে? ফারফাহুল্লাহ। তার সম্মান দুনিয়া আখিরাতে মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন আল্লাহ। অতএব হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের যে কয়েকটি দিক নিয়ে আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা এই মহান চরিত্রের ছোট ছোট এই দিকগুলি আল্লাহ তাআলা আমাদের জীবনে, আল্লাহ তাআলা আমাদের হায়াতের ভিতরে, বাস্তবিক জীবনে, জীবন চলার পথে পথে এগুলিকে আমরা প্র্যাকটিস করার, অনুশীলন করার, আমাদের জীবনের একটি অংশ বানিয়ে নেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজির একটি আয়াতে কারিমা দিয়েই আজকে আমরা আমাদের আলোচনা শেষ করে দেব। সূরাত ইউনূস 57তম আয়াত আল্লাহ তাআলা বললেন, এই যে আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা, আপনি সেই সময়ের কথা একটু চিন্তা করেন, যে সময়ে সমস্ত মানুষ এমন পাপাচারের ভিতরে নিমজ্জিত ছিল, যে যুগকে বলা হয় আইয়াম জাহলিয়া। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, কোরআন আসলো, এবং তার প্র্যাকটিক্যাল জীবন এবং কোরআন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে এমন একটি জীবন আচরণ, এমন একটি মডেল জীবন এবং এমন একটি জীবন ব্যবস্থা মানুষের সামনে উপস্থাপন করলেন। অল্প 23 বছরের সাধনায় সেই সময়ের একেবারে নিকৃষ্ট পাপিষ্ট মানুষগুলিকে আল্লাহ তাআলা সোনার মানুষে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এই মানুষগুলির উপরে আমি সন্তুষ্ট, এরাও আমার উপর সন্তুষ্ট, আমি তাদের প্রতি খুশি, তারাও আমার উপর খুশি। সুবহানাল্লাহ। এমন মানুষ আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। কেন? আল্লাহ তাআলা এই আয়াত কারিমা বললেন, সুতরাং আজকে আমরা আমাদের অন্তর যাদের বক্র, আমাদের অন্তরে যাদের রূপ, আজকে আমাদের যাদের নসিহা প্রয়োজন, আজকে যে আমরা হেদায়েত শূন্য, আজকে আমাদের যাদের রহমত প্রয়োজন, এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলছেন, শোনো, ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বললেন, হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে, নসিহা এসেছে, তোমাদের হৃদয়ের জন্যে, তোমাদের অসুস্থ হৃদয়গুলোকে সুস্থ করার জন্য শেফা এসেছে, এবং তোমাদের কাছে রহমত এবং হেদায়েত এসেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বললেন, কদ জাআকুম মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আলো এসেছে, আলো ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব এসেছে। অতএব আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাময়, তার চরিত্রে অনুসরণীয় চরিত্র জীবন গঠন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা সকলকে দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।